হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো আমার বিআর র্যাঙ্ক খেলার ভিডিও। আমি কেমন খেলি বিআর র্যাঙ্কে সেই ভিডিওটা আপনাদের দেখাবো। আশা করি সবাই দেখবেন শেষ পর্যন্ত। ফার্স্টে ডুও খেলি। আমি মূলত বেশিরভাগ ডুওই খেলি। ডুও খেললে প্লাস বেশি দেয়। যদি একটা দুটা কিল করি আর টপ 10-এর ভিতরে 4-5টা কিল করলে তাও প্লাস, তাও 40-এর উপরে তো দেয়। আমি প্রথমে আমার টিমকে বলছিলাম আমার সাথে নামতে, আমার সাথে নামে নাই। পরে সে অন্য জায়গায় চলে গেছিলো। আমি ফ্যাক্টরিতে পেকে নামছিলাম। একটা এনিমিকে মারতেছিলাম কিন্তু গুলি লাগতেছিল না। পরে ড্যামেজ দেওয়ার পর আবার আমার ড্যামেজ লেগে নক হয়ে যায়। নক হয়ে গেলে আবার রিভাইভ নেয়, নিজে রিভাইভ ক্যারেক্টার নিয়ে রিভাইভ নেয়। পরে আমি যাই আর মারতে পারি না। পরে পিছন থেকে আবার ঘুরে মারি। তো টিমমেটকে সাথে বলার কারণ হচ্ছে টিমমেট সাথে থাকলে একটা আলাদা অন্যরকম একটা পাওয়ার, জোর থাকে, একটা শক্তি থাকে যে আমি মরলে আমার টিমমেট আছে আমাকে রিভাইভ দেওয়ার জন্য। সাথে থাকলে যখন দূরে চলে যায় সেটা আর আশা ভরসা থাকে না, টিমমেট থাকে না সাথে। এইখান থেকে ভিডিওটা আমি একটু স্পিড বাড়াই দিচ্ছি, কারণ এইখান থেকে আর কোনো এনিমি নাই। ফ্যাক্টরিতে আর কোনো এনিমি ছিল না। ফ্যাক্টরি করছি, সরি পেকেতে কোনো এনিমি ছিল না। এই জন্য এখান থেকে টাইনে দিই। আমি টাইনে দিয়ে বলতে স্পিড বাড়াই দিই, এছাড়া কিছু না। স্পিড একদম শেষ পর্যন্ত বাড়াই দিই। তারপরে এইখানে আমার প্লেয়ার হন্টেড মারছিল এনিমির উপরে। হন্টেড মারার জন্য এখানে দাঁড়াই। আমি যখন আমার টিমমেট ফার্স্টে ঢুকে গেছিলো, ফাইট নিচ্ছিল। পরে আমি ফ্যাক্টরির পিছন সাইড দিয়ে, মানে রিভাইভের সাইড দিয়ে আমি তখন খেল দিচ্ছিলাম, মানে ড্যামেজ দিচ্ছিলাম। আমাকে দেখে ফেলে, এবার গুলি লাগে আমার গায়ে। মেডকিট করতেছিলাম, ভাবছিলাম এই উপর থেকে গুলি লাগবে, কিন্তু গুলোয় বাইরে যাচ্ছিলো বারবার, ওই জন্য মারতে পারিনি। পরে শেল্টে দাঁড়ায় ওদেরকে ড্যামেজ দিই। ওদের একটাকে নক করলাম, করার পর আরেকটা আমাকেই নক করে দিল। টিমমেটকে বলছি আমার কাছে আসো, আমাকে রিভাইভ দাও। হ্যাঁ, একটা নক, আমাকে রিভাইভ দাও, একটা নক। ওরাও তো চলে আসতেছে। আর একটা নক। তুমি ওইটাকে দেখো, ওইটাকে দেখো, আমি পিছন থেকে ঘুরতেছি। ওইটাকে দেখো। হন্টেড শেষ। আরও একটা হন্টেড মারছে। এবার হন্টেড মারছে আমার টিমমেটের উপরে, 2 নম্বর আমার টিমমেট, তার উপরে হন্টেড মারছে। এখন তাকে আবার মারতে হবে। দেখি যাই, হন্টেড মারি আরও একটা। হন্টেড মারতে ভালোই লাগে। হন্টেড ধাপড়ায় ধরে মারতে অনেক মজা। যারা মারে তারা জানে, যারা হন্টেড মেরে খেলে তারা বোঝে হন্টেড মেরে কীরকম মজা। এনিমির লোকেশন পাওয়া আরও একটা আলাদা ব্যাপার। সামনে হন্টেড, আমার টিমমেট ফাইট দিচ্ছে, একটা ডাউন করে দিচ্ছে। আমি তাকে ফিনিশ দিয়ে দিলাম। আরেকটা আছে, আরেকটা পলাচ্ছে পিছন থেকে। আমি মারতে যাই, গুড শট। ভালো খেলছো। টিমমেট দুইটাই মেরে দিল। একটা হন্টেড ক্লিয়ার। আমার একটা এনিমি, আমার একটা প্লেয়ারই যথেষ্ট একটা হন্টেডের জন্য। যেমন মেরে দিল। এইখান থেকে আমি একটু টেনে দিই, কারণ ওইখানে আর এনিমি ছিল না। পরে আপনারা ধৈর্য ধরে দেখবেন, এই জন্য একটু টাইনে দিলাম। মানে টাইনে দিতে বলছি বলে মানে কাইটে দিলাম, ভিডিও অর্ধেক কাইটে দিছি। এখানে একটা এনিমি সামনে দেখলাম, হ্যাঁ নক। ও সামনে ওর টিমমেট মনে হয় ওকে রিভাইভ দিতে যাচ্ছে, সামনে দেখলাম। পরে আমি আবার সামনে আগুই, দেখি কি করে। ওই যে ওর টিমমেট চলে যাচ্ছে রিভাইভ দিতে, আমি আর ওকে মারলাম না, মানবতা দেখালাম একটু।
সমস্যা নেই, তাও মেরে দেবো, মানবতা লাগবে না। আর মানবতা অল্প সময়ের জন্য, বেশিক্ষণ না, অল্প মানবতা দেখালেই হবে। তুমি আমাকে মারলো কোথা থেকে? ও উপর থেকে। পিছন শেল্টে দাঁড়াই, এইখান থেকে হয়তো আরো 2টা এনিমি পাবো, দেখা যাক। একটা নক হলো না, 3বার লাগালাম, 74, 78, 74 ড্যামেজ নক হলো না। ফলে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।